ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে কথা বলবো প্রিপোজিশন নিয়ে। সুইটেবল প্রিপোজিশন বসানোর নিয়ম কী এবং কিভাবে তোমরা গ্রামার ব্যবহার করে এবং নিজের সেন্সকে অ্যাপ্লাই করে সঠিকভাবে শূন্যস্থানে সুইটেবল প্রিপোজিশনগুলো বসাইতে পারো। তোমাদের এই ভিডিওতে মোট 4টি প্যাসেজ রয়েছে প্রিপোজিশনের উপরে। এই 4টি প্যাসেজকে আমি আলোচনা করব এবং প্রত্যেকটা প্যাসেজের মধ্যে 10টি করে শূন্যস্থান আছে, তাহলে মোট 40টি শূন্যস্থান পাবে প্র্যাকটিস করার জন্য এটা দিয়েছি, যাতে করে সত্যিকার অর্থে যখন তোমরা কোনো পরীক্ষায় অবতীর্ণ হবে তখন এই কথাগুলো আমার কাজে লাগতে পারে। টাইম ইজ ভ্যালুয়েবল, সময় অনেক মূল্যবান। ইনফ্যাক্ট টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি, প্রকৃতপক্ষে অর্থের চেয়ে সময়ের বেশি মূল্য। নাথিং ক্যান স্টপ দ্য ফ্লো ড্যাশ টাইম, কোনো কিছুই সময়ের ব্যাগকে গতিকে থামাতে পারে না। তাহলে কি বলেছি? সময়ের ফ্লো মানে বেগ বা গতি, সময়ের বলেছে তাই না, বাংলায় অর্থ হচ্ছে সময়ের গতি। তাহলে র যদি থাকে তাহলে অফ দিবে, তাহলে ফ্লো অফ টাইম সময়ের গতি। টাইম ওয়ান্স ফাস্ট ক্যানট বি ব্রড ব্যাক ড্যাশ এনি মিনস, যে সময় একবার অতিবাহিত হয়ে গেছে তাকে ফিরিয়ে আনা যায় না। তাহলে ড্যাশ এনি মিনস কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। এই যে বাই এনি মিনস কোনোভাবেই, বাই মানে দ্বারা, কোনো কিছু দ্বারা তাকে আর ফিরিয়ে আনা যায় না। হাউএভার, যাই হোক, সাম পিপল ডু নট রিয়েলাইজ দ্য ভ্যালু ড্যাশ টাইম, তাহলে ভ্যালু অফ টাইম সময়ের মূল্য বুঝে না, অ্যান্ড স্পেন্ড ইট আনওয়াইজলি এবং বোকার মতো ব্যবহার করে। ইনস্টেড অফ ফোকাস ড্যাশ আইএনজি, তাহলে ইনস্টেড অফ ফোকাসিং ড্যাশ ইম্পর্টেন্ট টাস্ক, ইনস্টিড অফ ফোকাসিং, এখন ফোকাসের পরে কি পড়বে প্রিপোজিশন? আমরা ফোকাস কোনো বিষয়ের উপর কিন্তু করি, কোনো কিছুর লক্ষ্যবস্তু বা আমাদের কোনো কিছুর উপরে আমরা ফোকাস করি, তাহলে অন হবে। তাহলে ইনস্টেড অফ ফোকাসিং অন ইম্পর্টেন্ট টাস্ক ড্যাশ হ্যান্ড, মানে অ্যাট হ্যান্ড, আমাদের হাতের কাছে যে সমস্ত প্রয়োজনীয় বিষয় রয়েছে এগুলার উপর আমরা মনোনিবেশ না করি তারা কি করে? দে ওয়েস্ট দেয়ার টাইম, তারা তাদের সময় নষ্ট করে। তাইলে এখানে ডি হচ্ছে অন এবং ই হচ্ছে অ্যাট। দে ওয়েস্ট দেয়ার টাইম, নাথিং দ্যাট দে উড মেক আপ দ্য লস ড্যাশ ফিউচার, তাহলে ভবিষ্যতে, ইন দ্য ফিউচার, সবসময় রাখবে ইন দ্য ফিউচারের ভবিষ্যতে কোনো কিছুই তারা এটার ক্ষতিপূরণ করতে পারবে না। দে শুড রিয়েলাইজ দ্যাট, তাদের বোঝা উচিত যে মেনি অফ দ্য ফিউচার ট্রাভেলস ক্যান বি অ্যাভয়েডেড, অনেক ভবিষ্যতের সমস্যা দূর করা যেতে পারে বাই টেকিং প্রম্পট অ্যাকশন ড্যাশ এ টাইমলি ম্যানার। এই ম্যানারের জন্য কি হবে? ম্যানারের জন্য ইন এ টাইমলি ম্যানার, ইন দিস ম্যানার, আমরা বলি ইন দিস ম্যানার, ডু দিস ইন দিস ম্যানার, ইন দিস ওয়ে, ইন দিস ম্যানার, তাহলে ইন হবে ইন এ টাইমলি ম্যানার, কোনো নির্দিষ্টভাবে। A famous proverb, একটা বিখ্যাত প্রবাদ রয়েছে, স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। অলসো হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ সর্টিং আউট প্রবলেম ড্যাশ আর্লি স্টেজ। এখন স্টেজ মানে একটা ধাপ, এটা টাইমের ব্যাপার বলেছে, যেহেতু টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট বলি তাহলে এইচ এ অ্যাট হবে, অ্যাট আর্লি স্টেজ। টাইম ম্যানেজমেন্ট অলওয়েজ রিমেন্স দ্য ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, সবসময় টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইফ এনিবডি ওয়েস্ট হিজ চাইল্ডহুড, যদি কেউ তার চাইল্ডহুডকে নষ্ট করে, হি উইল নট বি এবল টু অ্যাকোয়ার অ্যান্ড বিল্ড ড্যাশ ক্যারেক্টার, তাহলে আই নম্বরটা দেখো, বিল্ড আপ ক্যারেক্টার। আমরা কোনো কিছু গঠন করার ক্ষেত্রে আমরা বিল্ড আপ বলি, তাই না? ব্যক্তিত্ব গঠন করা, চরিত্র গঠন করা, তাহলে বিল্ড আপ ক্যারেক্টার ইন ফিউচার। অ্যান্ড উইল সাফার ড্যাশ দ্য লং রান, এখানে ড্যাশ দ্য লং রান একটা ফ্রেজ আছে, ইন দ্য লং রান মানে পরিণামে, তাহলে পরিণামে ইংরেজি হচ্ছে ইন দ্য লং রান, তাহলে ইন হবে প্রিপোজিশন এখানে। 2 নম্বরে যাই, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। প্যাট্রিয়টিজম ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্চুস অফ ম্যান, দেশপ্রেম হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান একটা গুণ। ইট ইজ এ নভেল ফিলিং, এটা একটা কি মহৎ অনুভূতি। ড্যাশ দ্য মাইন্ড, আর অনুভূতি কোথায় থাকে? ইন দ্য মাইন্ড।
তাইলে মনে থাকে, যেহেতু আমাদের মনের ভিতরে আমাদের এই ফিলিংসটা থাকে, তাহলে ইন দ্য মাইন্ড ইন হবে। ইট ইজ সেড দ্যাট মাদার অ্যান্ড মাদারল্যান্ড আর সুপিরিয়র বা জুনিয়র, ইনফেরিয়র, এগুলোর পরে সবসময় টু দিতে হবে। আমি আবার বলছি, সুপিরিয়র, জুনিয়র, ইনফেরিয়র, এগুলোর পরে টু দিতে হবে, তাহলে সুপিরিয়র টু হ্যাভেন। মোস্ট ম্যান হ্যাভ গট এ লাভ ড্যাশ দেয়ার কান্ট্রি। লাভ ফর, কোনো কিছুর জন্য ভালোবাসা হলে লাভ ফর হবে, তাহলে লাভ ফর দেয়ার কান্ট্রি। দে উইশ টু মেক দেয়ার নেটিভ ল্যান্ড ফ্রি। সাম আর রেডি টু স্যাক্রিফাইস দেয়ার ওন ইন্টারেস্ট। কেউ কেউ আছে তাদের নিজের ইন্টারেস্টকে বিসর্জন দিতে রাজি আছে বা প্রস্তুত আছে। ড্যাশ দ্য গুড অফ দ্য নেশন, মঙ্গলের জন্য কার, দেশের মঙ্গলের জন্য। ফর, তাহলে ডি হবে ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের মঙ্গলের জন্য, যেহেতু প্রিপোজিশন ফর। A selfish man cannot love his native country. A selfish man may be rich. He may be born dash a noble family. তাহলে born in a noble family, একটা noble family জন্ম নিতে পারে। He may have big title থাকতে পারে বড় বড়, but nobody respects him, কিন্তু কেউ তাকে সম্মান করে না। After all, after his death, তার মৃত্যুর পরে he is forgotten. সে তাকে ভুলে যাওয়া হয়, তাহলে ফরগটেন বাই অল, অথবা ফরগটেন বাই অল, সবাই তাকে ভুলে যায়। হি ইজ ফরগটেন বাই অল, সবাই তাকে ভুলে যায়। হি ইজ সামটাইমস অ্যান এনিমি ড্যাশ দ্য কান্ট্রি। তাহলে জি নম্বরটা হচ্ছে কি, এনিমি, কার এনিমি, দেশের এনিমি, তাহলে টু হবে, টু দেশের প্রতি এনিমি, দেশের এনিমি, তার মানে enemy to the country. He seeks his own interest. সে তার নিজের ইন্টারেস্টকে খোঁজে। He can even do harm to the country dash his own interest. তাহলে ইন্টারেস্টের আগে কিন্তু অ্যাট হয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাট হিজ ওন ইন্টারেস্ট, নিজের স্বার্থ দিয়েও, নিজের স্বার্থ খরচ করেও বা নিজের স্বার্থর দ্বারাও সে কী করে, দেশের ক্ষতি করে। বাট এভরিবডি প্রেইজেস এ প্যাট্রিয়ট, কিন্তু সবাই কিন্তু একজন দেশপ্রেমকে কী করে, দেশপ্রেমিক লোককে প্রশংসা করে। আ প্যাট্রিয়ট ইজ ইমর্টাল, একজন দেশপ্রেমিক লোক কিন্তু অমর। ইমর্টাল মানে কি, অমর। হি ইজ ওরশিপড ড্যাশ হিজ কান্ট্রিম্যান, তাহলে ওরশিপ মানে তাকে প্রশংসা করে, মূল্যায়ন করে। তাহলে বাই হিজ কান্ট্রিম্যান, তার দেশের লোকেরা তাকে মূল্যায়ন করে, তাহলে বাই হিজ কান্ট্রিম্যান। হি ইজ অনার্ড ড্যাশ অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড, তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা ফ্রেজ আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বব্যাপী, তাহলে অল ওভার হবে, ওভার, OVER, ওভার। নাম্বার 3, পাংচুয়ালিটি ক্যান বি সিন এভরিহোয়ার। পাংচুয়ালিটি মানে নিয়মানুবর্তিতা, সব জায়গায় দেখা যায়। লেট আস লুক ড্যাশ নেচার। আমরা তাহলে প্রকৃতির দিকে তাকাই। দেখো, লুকের পরে কিন্তু অনেক কিছু পরে, অনেক প্রিপোজিশন পড়তে পারে। আর আমরা যেহেতু কোনো কিছুর দিকে তাকানোর কথা বলেছি, লুক এট দ্য বার্ড, লুক এট দ্য মুন, লুক এট দ্য সান, লুক এট দ্য বার্ড, লুক এট দ্য নেচার, তাহলে লুক অ্যাট হবে। লেট আস লুক অ্যাট নেচার। দ্য সান রাইজেস ড্যাশ এ পার্টিকুলার টাইম। যখন এই টাইমের কথা থাকবে, স্পেসিফিক টাইম, তখন তোমাকে অবশ্যই কী দিতে হবে, অ্যাড দিতে হবে। সান রাইজেস অ্যাট এ পার্টিকুলার টাইম every day with single variation. Rain falls, কি করে, বৃষ্টি পড়ে, রেইন ফলস, there's a regular pattern every year. তাহলে এখানে সি নাম্বার হচ্ছে ইন এ রেগুলার প্যাটার্ন। প্যাটার্নের আগে ইন হয় কেন? কারণ প্যাটার্নের আগে সবসময় ইন হবে, একটা ধাঁচ, একটা এই ধাঁচে, এই ধরনে, এই জন্য প্যাটার্নের আগে ইন হয়। ওকে, তাহলে rain falls in a regular pattern every year. All the seasons punctually emerge every year. The flowers bloom in the spring. একটা সিজনের কথা বলেছে, মান্থের কথা বলো, সিজনের কথা বলো, তাহলে ইন হবে in the spring. The flowers bloom in the spring মানে বসন্তকালে ফুল ফুটে। And earth wears green apparel. There's the spring season. আর আর্থ সবুজে ভরে যায় কখন? অ্যাপারেল এখানে যদিও পোশাক আশাক, কিন্তু এখানে পৃথিবীর ক্ষেত্রে বলেছে পাতা, লতা, গুল্ম, গাছপালা, এগুলা।
গ্রিন অ্যাপারেল ইন দ্য স্প্রিং সিজন, তাহলে ই হচ্ছে ইন দ্য স্প্রিং সিজন। ইন দিস ওয়ে, এইভাবে দ্য মুন অ্যান্ড দ্য স্টার্স অ্যাপিয়ার ড্যাশ এ পার্টিকুলার টাইম, এখানে টাইমের কথা বলেছে, অবশ্যই তোমাকে কী করতে হবে, অ্যাড দিতে হবে অ্যাট এ পার্টিকুলার টাইম। দ্য সিজন চেঞ্জ অ্যাকর্ডিং ড্যাশ এ টাইম টেবিল, অ্যাকর্ডিংয়ের পরে কিন্তু টু হয়, অ্যাকর্ডিং মানে মতে বা কোনো কিছুর বলে এরকম, অ্যাকর্ডিং টু, তাহলে অ্যাকর্ডিং টু সেট টাইম টেবল, তাহলে অ্যাকর্ডিংয়ের পরে টু হবে। Thus, nature teaches us, এভাবে আমাদের প্রকৃতি শিক্ষা দেয়, টু বি পাংচুয়াল। ইফ উই ফলো দ্য কোর্স অফ নেচার, কোর্স অফ নেচার, হ্যাঁ, কোর্স অফ নেচার, এটা কোর্সের পরে অবশ্যই অফ হবে, কোর্স অফ নেচার অফ হবে। কোর্স অফ নেচার মানে প্রকৃতির কোর্স, প্রকৃতির গতিবিধি, প্রকৃতির কাজকর্ম, এটাই কোর্স অফ নেচার। উই উইল কিপ ফিট, হেলদি অ্যান্ড স্ট্রং। নো স্কুল, কলেজ আর institution can function dash a proper way, তাহলে প্রপার ওয়ে ফাংশন করতে পারবে না, এট এ আই নাম্বারটা হবে ইন এ প্রপার ওয়ে, ওয়ের আগে আমরা ইন দিই, ইন দিস ওয়ে বলি, ইন দিস ওয়ে, ইন দ্যাট ওয়ে, তাইলে ইন এ প্রপার ওয়ে if punctuality is not observed there. Thus, এভাবে punctuality is an important ingredient dash all successful people. ingredient মানে উপাদান, উপাদানের পরে সবসময় টু হবে, ingredient টু, হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে ingredient মানে উপাদান, এটার পরে টু হয়, যার যে বিষয়ের উপাদান, যে দ্রব্যের উপাদান, তার আগে টু হবে, তাহলে ingredient টু all successful people. নাম্বার 4-এ আসো, এখানে ব্লাড ডোনেশনের কথা বলেছে। ব্লাড ডোনেশন ইজ one of the most significant contribution that a person can dash in the society. Can a person make, that a person can make in the society, সমাজে যেটা একজন লোক দিতে পারে। It is not harmful dash in adults, harmful-এর পরে টু হয়, detrimental-এর পরে টু হয়, harmful-এর পরে টু হয়, useful টু হয়, যার প্রতি ইউজফুল বা হার্মফুল তার আগে টু দিতে হবে। তাহলে ইট ইজ নট হার্মফুল টু অ্যান অ্যাডাল্ট পারসন টু ডোনেট ব্লাড। দ্য বডি অফ দ্য ডোনর ক্যান জেনারেট দ্য ব্লাড ড্যাশ ফিউ ডেজ, তাহলে কিছুদিনের ভিতরে আবার ব্লাড জেনারেট করে, তাহলে ভিতরে ইংরাজি ইন বা উইদিন যে কোনো একটা দিলে হবে, ইন ফিউ ডেজ অথবা উইদিন ফিউ ডেজ। ইট পোজেস নো থ্রেট ড্যাশ দ্য মেটাবলিজম অফ দ্য বডি, থ্রেট টু, থ্রেটের পর টু হয়, যার প্রতি কোনো থ্রেট আছে বা ঝুঁকি আছে বা বিপদ আছে, সেই ব্যক্তি বা বস্তুর আগে বা যে বিষয়কে বলা হচ্ছে সেই বিষয়ের আগে অবশ্যই টু দিতে হবে, থ্রেটের, তাহলে থ্রেট টু দ্য মেটাবলিজম অফ দ্য বডি, থ্রেট টু। ওকে, দ্য ওয়ার্ল্ড ব্লাড ডোনর ডে ইজ অবজার্ভড, বিশ্ব রক্তদান দিবস পালন করা হয় ড্যাশ 14th জুন এভরি ইয়ার, তাহলে যাতে একটা দিনের কথা বলেছে, তাহলে এখানে কি হবে, অবশ্যই তোমাকে অন দিতে হবে, অন 14th জুন, ঠিক আছে। কোনো স্পেসিফিক ডে যদি থাকে তাহলে সেই ডের আগে অন দিতে হয়, যেমন উই গট ইন্ডিপেন্ডেন্স অন 16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা বা গৌরব অর্জন করেছি, স্বাধীনতার গৌরব অর্জন করেছি, আমরা স্বাধীনতা পেয়েছি, হ্যাঁ, তাহলে অন দিতে হবে। অ্যান এইলিং বডি নিডস ব্লাড ড্যাশ ভেরিয়াস রিজন, এইলিং মানে অসুস্থ লোকের বডিতে ব্লাড দরকার, কী কারণে, অনেক কারণে, তাহলে ফর ভেরিয়াস রিজনস, অনেক কারণের জন্যই তো লাগে, তাহলে জন্য ইংরেজি ফর ভেরিয়াস রিজনস। হি মে বি অ্যাটাকড ড্যাশ অ্যানেমিয়া, রক্তশূন্যতায় ভুগতে পারে, অ্যাটাকড উইথ হবে, অ্যাটাকের পরে উইথ হয়। আন্ডার গন অ্যান অপারেশন অ্যান্ড মে মিট বাই অ্যান অ্যাক্সিডেন্ট, হয়তো বা দুর্ঘটনায় পতিত হতে পারে, তাহলে পরেটা বাই হবে এইচ-এর নাম্বারে। বাট সাচ এ পেশেন্ট মে ডাই, কিন্তু এরকম একজন রোগী মারা যেতে পারে ফর ওয়ান্ট অফ ব্লাড, এই যে ওয়ান্ট হবে অভাবে, ফর ওয়ান্ট অফ ব্লাড, ফর ওয়ান্ট অফ মানি, ফর ওয়ান্ট অফ অ্যাটেনশন, যাই হোক, ওয়ান্ট মানে অভাবের আগে অবশ্যই তোমাকে ফর দিতে হবে, যার জন্য অভাব সেটা, ফর ওয়ান্ট অফ ব্লাড, অ্যাজ ইট ইজ নট অলওয়েজ অ্যাভেইলেবল, ইভেন
এ প্রেগনেন্ট মাদার মে নিড ব্লাড ইন কেস অফ ইমার্জেন্সি। একটা খেয়াল করতে, ইন কেস অফ যে সময় মানে যদি না হঠাৎ, তাহলে ইন কেস অফ ইমার্জেন্সি ইমার্জেন্সির ক্ষেত্রে, হ্যাঁ ইন কেস অফ এটা একটা ফ্রেজ, ইন কেস অফ মনে রাখবে সবসময়, ইন কেস অফ হবে, ইন কেস অফ, কেসে অফের আগে ইন হবে, তাহলে ইন কেস অফ ইমার্জেন্সি সিচুয়েশন। তাহলে আমি মোটামুটি 40টা শূন্যস্থান এখন এই পর্যন্ত বলেছি। পরবর্তী ভিডিওতে তোমাদের আবার প্রিপোজিশনের উপর আরও 40টি শূন্যস্থান আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো ফর দ্য নেক্সট কামিং এক্সামিনেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবে সবাই।